গৌরাঙ্গ মহাপ্রভু লীলা স্মরণে অনন্ত কোটি সাধক বৈষ্ণব ভক্তমণ্ডলী লীলা স্মরণের সময়কাল মধ্যাহ্নকাল, প্রাতকাল, পূর্বাহ্নকাল, মধ্যাহ্নকাল, এরপরে অপরাহ্নকাল, সায়ংকাল, প্রদোষকাল, নক্তকাল এবং নিশান্তকাল, এই অষ্টকালই আজকে বন্যা এই শ্মশান কমিটি, উৎসব কমিটি চারটি দল দিয়ে প্রতিটি সময় অনুযায়ী লীলা স্মরণের ভাগ্য করে দিয়েছে। এই জন্য প্রথমেই আমরা উৎসব কমিটির আয়োজক যারা তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই যে পূর্ণাঙ্গ লীলা স্মরণ অনেক জায়গায় আমরা করতে পারি না, কিন্তু আজকে পূর্ণাঙ্গ লীলা অনেকে অনেক মন্তব্যই করতে পারেন, কিন্তু শাস্ত্রীয় যুক্তি অনুযায়ী এটাই সঠিক নিয়ম। কারণ 12টার থেকে মধ্যাহ্নকালীন লীলা হবে, 3টার পরের থেকে অপরাহ্নকালীন লীলা হবে, গোপাল গোষ্ঠীর থেকে ফিরে আসবে। আমাদের প্রাকৃত জাগতিক সময় অনুযায়ী লীলা স্মরণ সম্পূর্ণ ঠিক, কিন্তু আমরা প্রাচীনকাল থেকে 3টি দল দিয়ে আমাদের গুরুজনেরা করে আসছিল বলে আমরা ওইভাবে শুনতে শুনতে অভ্যস্ত হয়েছি। এই জন্য বিভিন্ন মন্তব্য আপনারা করেন, কিন্তু আসলে এটাই সঠিক নিয়ম, এটাই উচিত যে প্রতিটি লীলা পরিপূর্ণতা, যদিও সময় সংক্ষিপ্ত, কিন্তু তারপরেও ওই যে অমৃতের একটু হলেও ভালো যে আমরা পূর্ণাঙ্গ ভজনটা পেলাম। বিশ্ববরেণ্য দার্শনিক ভাগবত গঙ্গোত্তরী পরমারাধ্যতম গুরুদেব ডক্টর মহানামৃত ব্রহ্মচারী এই কথাটি বলেছিলেন যে 3/24 ঘন্টা এই অষ্টকালীয় নিত্য লীলা সম্পূর্ণরূপে, যেমন অলস কুঞ্জভঙ্গ, কুঞ্জভঙ্গ না হলে অষ্টকালীন পরিপূর্ণ হয় না। লীলার প্রথমেই কুঞ্জভঙ্গ, কুঞ্জভঙ্গটা হতে হবে, শ্রীরাম শ্রীঅঙ্গনে কুঞ্জভঙ্গ হতেই হবে। আমাদের গুরুদেবেরা এই শাস্ত্রীয় বিধানগুলো জানিয়ে দিয়ে গেছেন। অভিসার না হলে রাস কেমন করে হয়? অনুরাগে অভিসার হতে হবে, অভিসারে রাধারানী গিয়ে রাসে মিলন হবে। আজকে এই সব লীলাগুলো পূর্ণাঙ্গ রূপে আপনারা স্মরণ করবেন। এই জন্যে আমরা আজকের এই উৎসব কমিটিকে ধন্যবাদ জানাই যে তারা 4টি দল দিয়ে পূর্ণাঙ্গ রূপে লীলা স্মরণ করবার ভাগ্য আমাদের দান করলেন। গুরুদেব বলেছেন অখণ্ড মনোযোগে এই লীলা অমৃত যদি কেউ পান করে, 1 বছরে পরমাত্মার খোরাক তার একই দিনে লাভ হয়ে আপনারা চমৎকার যে আপনারা বিশুদ্ধ লীলা, আর আমি বলবো বিশুদ্ধ কীর্তনিয়া দিয়ে বিশুদ্ধ লীলা স্মরণ করার ভাগ্য দিয়েছেন। হ্যাঁ, আমরা খুবই আনন্দিত যে আজকে আমরা প্রকৃত বিশুদ্ধ শ্রোতা। আপনারা, আমরাও জানি যে আমরা বিভিন্নভাবে কীর্তনকে আমরা বিভিন্ন রূপে আঙ্গিকে এটা পরিবেশন করি, কিন্তু আমাদের অনেক রসাভাস হয়, এটা আমাদের অপরাধ হয়। আজকে আমরা চেষ্টা করব, বা আমাদের যারা গুরুজনরা আজকে কীর্তনী হয়ে এসেছেন, নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন, আমাদের শ্রদ্ধেয় আমাদের দুলাল চক্রবর্তী, আমাদের শ্রদ্ধাভাজন মিহির কান্তি ঘোষ, তারা এসছেন, এবং আমাদের একটি ছোট নতুন প্রজন্মের একটি ছেলে অন্তর্মহন্ত বিশুদ্ধ কীর্তন পরিবেশন করার
তিনি যোগ্য হয়ে উঠেছেন। এগুলো দিয়ে আমাদের মনে হয় আজকে আমরা সবাই আনন্দ ধামে প্রকৃতই গৌর গোবিন্দের শ্রীচরণে আমরা আত্মনিবেদন করে প্রাণ ভরে তার অপরাকৃত লীলা তাহলে এখন হচ্ছে মধ্যাহ্নকাল। মধ্যাহ্নকাল কথা দু একটি বলতেই হয়, যেটা নাকি বলার কথা না, তারপরে বলতে হয়। আমাদের শ্রেষ্ঠ সময়ও মানব জীবনেও শ্রেষ্ঠ সময় মধ্যাহ্নকাল। ভজনের চরম পরম সময় হচ্ছে মধ্যাহ্নকাল, যদি বলতে পারেন যৌবনকাল। ইন্দ্রিয় সামর্থ্য থাকতে থাকতে ভজনে এগিয়ে যাওয়া, এটাই আমাদের কর্তব্য। ইন্দ্রিয় অচল একদিন হবেই। আমাদের ইন্দ্রিয় অচল হয়ে গেলে আর ভজনে মন বসবে না। তাই ইন্দ্রিয় সচল থাকতে থাকতেই এই যে আজ আপনারা এসেছেন, এটাই হচ্ছে প্রকৃত সময়কে কাজে লাগানো, যে সময় থাকতে ভজনে এগিয়ে যাও। যে সময়কে আপনারা মূল্যায়ন করেছেন, জগতে যারা সময়ের মূল্য দিতে জানে তারা উন্নতির শিখরে উঠবেই উঠবে, এটাই সত্য। আর সময়কে যারা অবহেলা করে দেয় তারা উপরে উঠতে পারবে না। ভজনেই কি যেদিক দিয়ে যান সময়কে মূল্যায়ন করতে হয়। সময় চলে গেলে আর সাধন হবে না। তাই সময় থাকতে আপনারা ভজনে বসেছেন। আপনাদের মতো ভজনশীল বৈষ্ণবের চরণে এই অধমের ভুল লণ্ঠিত প্রণাম জানাই। আপনারা আমাকে কৃপা করুন, আমি সংক্ষিপ্ত সময়ে লীলা স্মরণ যেন করতে পারি। প্রথমেই গৌর চন্দ্রিকা। হে